নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটি একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। Thank you. Thank you. Thank you. Thank you. Chariot. The moon. Justice. 5 of Wands. 4 of Pentacles. 7 of Swords. এখানে টপিকে প্রথম কার্ডটা এসেছে চ্যারিয়ট। চ্যারিয়ট হচ্ছে আধ্যাত্মিকতার কার্ড, আধ্যাত্মিক জার্নির কার্ড, সততার কার্ড। এইখানে দেখুন এই চ্যারিয়টে যে যাত্রা করছে তার যাত্রার যে রথ, একদিকে একটা ব্ল্যাক অ্যানিম্যাল আর একদিকে একটা হোয়াইট অ্যানিম্যাল, একদিকে ব্ল্যাক অ্যানিম্যাল, মাঝখানে একটা প্লাস চিহ্ন। এইখানে কিন্তু এই চ্যারিয়ট কিন্তু সে যে নিজের যাত্রা শুরু করেছে সে কিন্তু জানে তার যে যাত্রা সে কখনো ভুল পথে চালিত হতে পারে না, সে সঠিক পথেই যাবে। কিন্তু এখানে ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, কিন্তু তার নিজের উপর কন্ট্রোল রয়েছে। আর এইখানে একটা চতুর্ভুজ এর মতো দেখা যাচ্ছে হার্ট চক্রা, তার কিন্তু হার্ট চক্রা ওপেন। আর এইখানে যে ক্রাউন সেটা হচ্ছে তার জয়ের প্রতীক। আর এইখানে হচ্ছে তার একটা হাতে হচ্ছে একটা ওয়ান, সেটা হচ্ছে তার ন্যায় নীতি এইসবের প্রতীক। তো আপনার জীবনে আপনি যখন এই রকম যাত্রা শুরু করেছেন জীবনে, অর্থাৎ আপনি হয়তো খুবই পজিটিভ হিসেবে জীবনে শুরু থেকেই ছিলেন, আপনার মধ্যে সততা ছিল, আপনার জীবনে প্রচুর স্বপ্ন ছিল যা কিনা আপনি সেই স্বপ্ন পূরণ করার জন্য চেষ্টাও চালিয়ে যাচ্ছিলেন। সেই সময় আপনার জীবনে এমন কিছু শত্রুরা এসে, এইখানে দেখুন এখানে একাধিক লোক হতে পারে, তারা এসে হয়তো আপনার জীবনের সেই যাত্রাটাকে মাঝপথে থামিয়ে দিয়েছে। অর্থাৎ আপনার জীবনে এমন কিছু ঘটিয়েছে সেই শত্রুরা, যার ফলে হয়তো আপনি আপনার জীবনের সেই গতিটাই হঠাৎ করে হয়তো থেমে গেছে, আপনি এগোতে পারছিলেন না। আপনাকে কেউ হয়তো মানসিকভাবে আঘাত করেছে, কেউ হয়তো প্রতারণা করেছে আর্থিক, কেউ হতে পারে আপনার শারীরিক মানসিক সব দিক থেকে আপনাকে নির্যাতিত করেছে বা নির্যাতন করেছে। এখানে আপনি মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন, আপনার শত্রুর দ্বারা আপনি কিন্তু আপনার জীবনে বাধাপ্রাপ্ত হয়েছেন বা আপনার জীবনের গতিপথটাই হয়তো চেঞ্জ হয়ে গেছে। আপনি হয়তো জীবনকে একভাবে ভেবেছিলেন, সেই শত্রুরা আপনার সঙ্গে এমন কিছু করেছে যার ফলে হয়তো আপনার জীবনের গতিপথটাই বদলে গেছে। তো সেই সব শত্রুরা বর্তমানে কি তাদের জীবনে দেখুন এমন কিছু ঘটনা ঘটছে, তারা আপনি কিন্তু সেখানে জাস্টিস পাচ্ছেন। যারা আপনার সঙ্গে এমন করেছে তারা কিন্তু নিজের কর্মের ফল পাচ্ছে এবং আপনি কিন্তু জাস্টিস পাচ্ছেন। দেখুন প্রথম কার্ডটাই কিন্তু এসেছে জাস্টিস, সাপোর্টিং কার্ডের প্রথম কার্ডটাই এসেছে জাস্টিস। যারা আপনার জীবনের যে মূল পথ সেটাই যদি বন্ধ করে দিয়ে থাকে বা আপনার জীবনের মোড়টাই ঘুরিয়ে দিয়ে থাকে, আপনি চেয়েছিলেন জীবনটা চলবে একভাবে, আপনি স্বপ্ন দেখেছিলেন, প্ল্যান করেছিলেন, যে শত্রুরা এসে আপনার জীবনকে লণ্ডভণ্ড করে দিয়েছে তারা কিন্তু এবার জাস্টিস তারা কিন্তু নিজের কর্মের ফল পাচ্ছে আর আপনি কিন্তু তাদের থেকে জাস্টিস পাচ্ছেন। তাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটছে, আপনার সঙ্গে যে যেমনটা করেছিল বর্তমানে কিন্তু ঠিক তেমনটাই হচ্ছে তাদের সঙ্গে। দেখুন প্রথম কার্ডটাই কিন্তু এসেছে 5 অফ ওয়ান্স। হতে পারে সেই ব্যক্তিরা যদি একাধিক হয়ে থাকে, আপনার ফ্যামিলিতে বসবাসকারী কোনো শত্রু থেকে থাকে বা
আপনার কোনো কলিগ হয়ে থাকে বা আপনার বন্ধুবান্ধব হয়ে থাকে, যারা কিনা সকলেই মিলে আপনার জীবনকে আপনার প্রাণ উষ্ঠাহত করে তুলে থাকে এর আগে, তারা কিন্তু বর্তমানে তাদের জীবনে এমন কিছু ক্যাওয়াস কনফ্লিক্টের সম্মুখীন হচ্ছে, যার ফলে কিন্তু তাদের জীবনও এইভাবে ব্যাহত হচ্ছে বা তাদের সাধারণ জীবনযাপনেও কিন্তু এবার বাধা সৃষ্টি হচ্ছে। এইখানে সেই ব্যক্তিটি যদি এমন কেউ হয়ে থাকে আপনার জীবনে থেকে থাকে, যে কিনা আপনার পরিবারে থেকেই হয়তো আপনার সঙ্গে শত্রুতা করছিল, আপনার সঙ্গে সবসময় আপনার পেছনে লাগার ধান্দা থাকতো, হয়তো সে এমন একজন ব্যক্তি যে কিনা তার মাথায় সবসময় কূট বুদ্ধি চলে, সে মহিলাও হতে পারে বেশিরভাগের জন্য, তার মাথায় কূট বুদ্ধি চলে, সে হয়তো এক ফ্যামিলিতে থেকেই আপনার সঙ্গে শত্রুতা করেছে। আবার এমনও হতে পারে সে আপনার ফ্যামিলিতে থাকা সত্ত্বেও আপনি হয়তো তাকে চেনেননি, যে সে আপনার পেছনে কলকাঠি নাড়ছে, হয়তো পরে চিনতে পেরেছেন। এবার তাদের জীবনে এমন কিছু ঘটনা কিন্তু ঘটছে, সে আপনার সঙ্গে যেমনটা করেছিল বর্তমানে তাদের সঙ্গে এমনটা হচ্ছে। এর পরের কার্ড এসেছে 4 অফ পেন্টিকেলস। এখানে কেউ যদি আপনার সঙ্গে আর্থিক প্রতারণা করে থাকে এর আগে, তাহলে তার সঙ্গে কিন্তু এবার আর্থিক প্রতারণা হচ্ছে। এখানে এমন কোনো ব্যক্তি যে কিনা খুবই কিপটে টাইপের, এখানে মহিলা পুরুষ যেই হয়ে থাকুক না কেন, আপনার এক্সও হতে পারে, আপনার পরিবারেরও কেউ হতে পারে, বন্ধুবান্ধবের মধ্যেও কেউ হতে পারে, সেই ব্যক্তিটি কিন্তু খুবই কিপটে। সে তার নিজের আখের গোটানোর জন্য অনেক কিছুই করেছে, হয়তো আপনাকেও ইউজ করে সে আখের গুছিয়ে নিয়েছে। এবার তার কিন্তু এমন সিচুয়েশানে সে পড়েছে, তার হয়তো টাকা পয়সা থাকা সত্ত্বেও সেই সব কিন্তু তার জীবনে হয়তো কাজে লাগছে না। এর পরের কার্ড এসেছে 7 অফ শর্টস। এমন কেউ যদি আপনার জীবনে থেকে থাকে যে কিনা আপনার সঙ্গে এমন কিছু করেছে যার আপনার বিশ্বাস নিয়ে সে খেলা করেছে, হতে পারে সেই ব্যক্তিটিকে আপনি এর আগে খুবই বিশ্বাস করতেন, হয়তো তাকে আপনার প্রাণাধিক ভাবতেন, সেই ব্যক্তিটিই হয়তো আপনার ধ্যান জ্ঞান সব কিছু ছিল, কিন্তু সেই আপনার সব কিছু চুরি করে নিয়ে চলে গেছে। অর্থাৎ চুরি করার কথা বলছি, আপনার জীবনের সুখ শান্তি সমৃদ্ধি সব চুরি করে নিয়ে হয়তো সে পালিয়েছে। অর্থাৎ আপনার সেই পার্সন যে কিনা আপনার সঙ্গে এতদিন হয়তো ভালো সম্পর্কে ছিল, কিন্তু হঠাৎ করে অন্য কাউকে সেই সম্পর্কে নিয়ে এসেছে, আপনার জীবনকে ছাড়খাড় করে দিয়েছে, সেও কিন্তু বর্তমানে তার পাপের কর্মের ফল পাচ্ছে। এইবার দেখব এই ডেকের মাধ্যমে। দেখুন উইশ ফুলফিলমেন্টের কার্ড। সত্যিই আপনার উইশ, হয়তো আপনি হয়তো বহুদিন যাবৎ ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলেন আপনার জীবনের সেই, যারা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে, যারা আপনার জীবনকে জীবনে এমন কিছু করেছে, আপনার জীবনের গতিপথটাই হয়তো রুখে দিয়েছে, তাদের জীবনে তারা কিন্তু নিজের কর্মের ফল পাচ্ছে। এসব ওয়ান্স দুটো এস। এর পরের কার্ড এসেছে জাজমেন্ট, দ্য হ্যাংড ম্যান। জানি না রেস্ট্রিকশান চলে আসে কিনা অসাবধানতাবশত। এইখানে প্রথম কার্ড এসেছে এস অফ ওয়ান্স। এইখানে দেখুন, এখানে মেঘের থেকে একটা হাত বেরিয়েছে, তার হাতে একটা ওয়ান্স, এবং এই ওয়ান্সে কিন্তু এটা একটা স্প্রিং সিজনকে দেখানো হচ্ছে। আর এইখানে কিছু জলধারা, আর এইখানে একটা ক্যাসেল দেখানো হচ্ছে, আর এইখানে গ্রিনারি। অর্থাৎ আপনার জীবনেও হয়তো এর আগে এই বসন্তে যেমন সব পাতা একদম ঝরে যায় বসন্তের আগে, জীবন শুকনো হয়ে যায়, তো আপনার জীবনেও হয়তো এমন শুকনো হয়ে গিয়েছিল, তারা আপনার জীবনে এমন কিছু করেছিল যার ফলে আপনার জীবনেও হয়তো সেই যে হারাভরা ভাব সেটা আর ছিল না। আপনার জীবনে এমন দুঃখ কষ্ট তারা দিয়েছে সেই সব শত্রুরা, আপনি কিন্তু এবার জাস্টিস পাচ্ছেন। আপনার জীবনে কিন্তু সেই মরা গাছ থেকেও কিন্তু এবার কুড়ি পাতা বেরোচ্ছে, অর্থাৎ আপনার জীবন যেখানে আপনি শেষ ভেবেছিলেন সেখান থেকে আপনার পুনর্জন্ম হচ্ছে, আপনার জীবনে আপনি নতুন করে কিছু
করার চেষ্টা করছেন সেখানে আপনি সাফল্য পেতে চলেছেন, এবং আপনি যা চাইছিলেন এতদিন যাবৎ যে আপনার সেই শত্রুরা যারা আপনার জীবনকে ধ্বংস করেছে তারা যেন সাজা পায়, তো বর্তমানে তারা কিন্তু সেই সাজা পাচ্ছে। এর পরের কার্ড এসেছে দুটো এস আসার মানে কিন্তু এমন কিছু আপনার জীবনে ঘটছে যা কিনা আপনার জন্য একদম নতুন, এবং সেখানে কিন্তু স্টেবিলিটি রয়েছে, তা কিন্তু আপনার জন্য এই ক্রাউন নিয়ে আসবে। আপনি ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন, আপনি যে ধর্মেই বিলিভ করে থাকুন না কেন, ঈশ্বর আল্লাহ গড যাকেই, তার প্রতি ভরসা রাখুন। আপনার জীবনে এবার নতুন কিছু একটা হতে চলেছে, এবং সেটা কিন্তু আপনার জীবনে স্টেবিলিটি নিয়ে আসবে। যা হবে হয়তো আচমকা আপনার জীবনে কিছু আসতে চলেছে, এবং সেটা কিন্তু আপনার জীবনে স্টেবিলিটি নিয়ে আসবে, এবং আপনি কিন্তু কোনো কিছুর জয় পেতে পারেন। এখানে হতে পারে বহুদিন যাবৎ লড়ে যাওয়া কোনো কেস, হতে পারে কোনো একটা কাজ পেয়ে গেলেন, সেই কাজটা হয়তো স্টেবিলিটি নিয়ে আসছে আপনার জীবনে। হতে পারে আপনার জীবনে আপনি যা চাইছিলেন বহুদিন যাবৎ, সেই জিনিসটা এতদিন হয়তো আপনি পাননি, সেটা আপনি পেতে চলেছেন। কারোর নতুন ঘর বাড়ি হতে পারে, কারোর নতুন গাড়ি পেতে পারেন। কেউ হয়তো বহুদিন যাবৎ বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, সেটাও হয়তো আপনার জীবনে হতে পারে। বা অনেকেই রয়েছেন যারা কিনা আধ্যাত্মিকতার পথে যেতে চান, তাদেরও সেই জিনিসটা কিন্তু এবার ফুলফিল হতে চলেছে। আর এইখানে 5 অফ কাপস আসার মানে হচ্ছে আপনার জীবনে সেই সব লোকেরা যারা কিনা আপনার সম্পর্ক ভাঙার জন্য দায়ী ছিল, আপনার হাজব্যান্ড থেকে আপনাকে যে আপনাদের মধ্যে যে বিচ্ছেদ ঘটানোর জন্য অন্য কেউ দায়ী থেকে থাকে, বা আপনি পুরুষ হলে আপনার ওয়াইফের থেকে আপনার সঙ্গে যারা বিচ্ছেদ ঘটিয়েছে এমন কিছু ঘটনা করে, সেই সব ব্যক্তিরা কিন্তু বর্তমানে তাদের সাজা পাচ্ছে। তাদের জীবনে এমন কিছু ঘটছে, বর্তমানে তাদের কিন্তু চোখের জল ঝরছে। তাদের জীবনের চূড়ান্ত পর্যায়ে কিন্তু এবার চলছে। হয়তো আপনি তা দেখতে পাচ্ছেন না, আপনার ধারে কাছে নেই, বা আপনার চোখে হয়তো আপনি দেখতে পাচ্ছেন না, সেই ব্যক্তিটি হয়তো ব্যক্তও করতে পারছে না তার জীবনে এমন খারাপ কিছু ঘটনা কিন্তু অবশ্যই ঘটছে। এর পরের কার্ড এখানে এসেছে জাজমেন্ট। জাজমেন্ট কার্ড আসার মানে হচ্ছে আপনি যেখানে আশা ছেড়ে দিয়েছিলেন সেখানে কিন্তু এবার আপনার জন্য জয় আসছে। ঈশ্বর আপনার জনকে এমন কিছু পাইয়ে দেবেন যেখানে আপনি যেন মৃত থেকেও আপনি যেন নিজেকে ভাববেন যে আপনি নতুন প্রাণ ফিরে পেয়েছেন। আপনার জীবনে অবশ্যই আপনার জীবনে এমন কিছু ঘটতে চলেছে, এবং সেটা কিন্তু খুব শিগগিরই হতে চলেছে। আর হ্যাংড ম্যান আসার মানে হচ্ছে এবার আপনার শত্রুদের জীবনে যারা আপনার জীবনে এমনটা করেছিল, এবং তাদের জীবনে কিন্তু এরকম হ্যাংডম্যান অবস্থায় তারা পড়েছে। তাদের জীবনের আপনার জীবনের গতিপথ যারা রুখে দিয়েছিল, তাদের জীবনের রাস্তা কিন্তু তারা এবার দেখতে পাচ্ছে না, তারা কিন্তু এবার অন্ধকার দেখছে। এটাই হতে চলেছে আজকের টপিক। এর পরের কার্ডে দেখুন এসেছে দ্য মুন। এখানে আপনার জন্য মুন এসেছিল, তার জন্য মুন এসেছে। এবার হতে পারে যে অনেকেই রয়েছেন আমার ভিউয়ার্স, তারাও কিন্তু চাইছেন যে আপনার শত্রুরা সাজা পাক, হয়তো আপনিও এমন কিছু করেছেন, হয়তো আপনি এবার সফল হতে চলেছেন। আপনি যদি কোর্ট কেস করে থাকেন বা তাদের বিরুদ্ধে লড়ে থাকেন, এবার আপনার পক্ষে রায় আসতে চলেছে এবং তাদের বিপক্ষে রায় আসতে চলেছে। আর বাকিদের জন্য সেই শত্রু যারা কিনা 2-4 জন মিলে যদি আপনার পেছনে লেগে থাকে, বর্তমানে তাদের মধ্যে ঝগড়াঝাটি চলছে, তাদের জীবন নিজেরাই নিজেদের সঙ্গে ঝগড়াঝাটি করে হয়তো চুল চেরাচেরি করে মরছে, আপনার সঙ্গে আর কি লাগবে। এইবার দেখব এই ডেকের মাধ্যমে। একটা কার্ড পেয়ে গেছি, দেখুন তাদের কি অবস্থা। 4 অফ শর্টস। এখানে প্রথম কার্ড এসেছে 4 অফ শর্টস। এখানে 4 অফ শর্টস আসার মানে হচ্ছে আপনার জীবনে এইসব ব্যক্তিরা যারা আপনার জীবনের
চূড়ান্ত ক্ষয়ক্ষতি করেছে, তাদের জীবনে এমন এমন কিছু ঘটনা ঘটছে, তারা কিন্তু তা ভাষায় প্রকাশ করতে পারছে না, কারোর কাছে প্রকাশ করতে পারছে না। হয়তো নিজের মনের কষ্ট শুধু নয়, শারীরিক কষ্টও হতে পারে, মনের কষ্ট, মানে এমন কিছু ঘটনা যা কিনা লোকের কাছে হয়তো লজ্জায় সেটা হয়তো ব্যক্তও করতে পারছে না, আবার মনে সেটা গোপনও রাখতে পারছে না। তাদের কিন্তু বর্তমানে এমন সঙ্গীন অবস্থায় তারা পড়েছে, এটা তাদের পাপের ফল। হয়তো আপনি বুঝতে পারছেন না, কিন্তু তারা হয়তো জীবনে হয়তো তাদের অন্তর পুড়ে যাচ্ছে, কিন্তু কারোর সঙ্গে প্রকাশ করতে পারছে না। এর পরের কার্ড এসেছে 6 অফ শর্টস। এখানে অনেকেই রয়েছে যারা আপনার জীবনে ক্ষয়ক্ষতি করেছিল, তারা এবার কিন্তু আপনার জীবন থেকে হয়তো আপনার জীবন থেকে খুব শিগগিরই তারা চলে যাচ্ছে, বা অনেকেই হয়তো আপনার জীবন থেকে চলে গেছে। অনেকেই হয়তো আগামী 6 মাসের মধ্যে তারা আপনার জীবন থেকে চলে যাবে। তাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটেছে, তারাই হয়তো আপনার জীবন থেকে চলে যেতে বাধ্য হচ্ছে এবার। এর পরের কার্ড এসেছে 3 অফ পেন্টিকলস। এইখানে যদি আপনার সঙ্গে কেউ আর্থিকভাবে প্রতারণা করে থাকে, তাহলে বর্তমানে তার হয়তো অন্য কোথাও ক্ষয়ক্ষতি হচ্ছে, তার সঞ্চিত সম্পদ হয়তো তার নষ্ট হচ্ছে বর্তমানে। এখানে হয়তো তার সঙ্গে 2-3 জন মিলে কেমন কিছু ঘটনা ঘটিয়েছে, তার আর্থিক ক্ষয়ক্ষতি। সে হয়তো সেই ক্ষয়ক্ষতি হয়তো সে জীবনেও পূরণ করতে পারবে না, তার জীবনে এমন কিছু ঘটছে। এর পরের কার্ড এসেছে কুইন অফ পেন্টিকলস। এইখানে আপনার জীবনে যদি এমন কোনো শত্রু থেকে থাকে, যিনি কিনা মহিলা, যার কিনা প্রচুর পাওয়ার ছিল, হয়তো টাকা পয়সা ছিল, সে বর্তমানে হয়তো তার এমন অবস্থায় সে পড়েছে যে তার নিজের খরচ চালানোর জন্য হয়তো অন্যের কাছে তাকে হাত পাততে হচ্ছে। হয়তো এই সময় সে যদি আপনার এক্স ওয়াইফ হয়ে থাকে, তাহলে সে হয়তো আপনার থেকে টাকা পয়সা নিত, বা অন্য কারোর থেকেও হয়তো এরকম কি বলবো স্ক্যাম করতো, বলতে চাইছি যে অন্য পুরুষদেরকেও হয়তো ঠকিয়ে সে পয়সা করে নিত। সেই জায়গাটা হয়তো তার বন্ধ হয়ে গিয়েছে। এবার কিন্তু সে আর্থিক ক্ষতি বলবো না, আর্থিক দিক থেকে সে কিন্তু খুবই খারাপ অবস্থায় রয়েছে, নিজের খরচ চালানোর মতো অবস্থা কিন্তু তার নেই। আর বাদবাকিদের জন্য আপনার সঙ্গে যদি এমন কিছু ঘটনা ঘটিয়ে থাকে, সে যদি দেখিয়ে থাকে সে খুব মহান, আপনাকে হয়তো সাময়িকের জন্য কিছু সাহায্য করে সে হয়তো আপনার পেছনে আপনার প্রচুর বড় ক্ষতি করে ফেলেছে, তো বর্তমানে তার জীবনেও কিন্তু প্রচুর ক্ষতির সম্ভাবনা শুধু নয়, ক্ষতি হয়তো হচ্ছে। সে কিন্তু ভবিষ্যতে ভিখিরিতে পরিণত হতে পারে, আপনি সেটা মিলিয়ে নেবেন। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।